আয়াতুল কুরসি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তাফসীর আমরা শুনবো। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো কি নাই? ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো রব নাই। আল্লাহ তাআলা ছাড়া কোনো রব আছে? থাকলে কি হইতো? সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। রব যদি একাধিক হইতো তাহলে দুনিয়া ঠিক থাকতো না, আসমান ঠিক থাকতো না, পাহাড় পর্বত নদী নালা ঠিক থাকতো না। এক এলাকার মধ্যে যদি চেয়ারম্যান 2 জন হয়, মেম্বার 2 জন হয়, ওটা যেভাবে টিকে না, এই পৃথিবীর মধ্যে রব যদি একাধিক হইতো পৃথিবীর এই সংসার এই ধরাও টিকতো না। মুহতারাম হাজিরিন, রব যদি একাধিক হইতো আমাদের জন্য সুবিধা হইতো না ক্ষতির কারণ হইতো? ক্ষতির কারণ হইতো। এই আসমান ঠিক থাকতো না, জমিন ঠিক থাকতো না, পাহাড় পর্বত নদী নালা কিছুই ঠিক থাকতো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কোরআনের আয়াত যদি আল্লাহ তাআলা এই ব্যাপারে নাজিল নাও করতেন, যে পরিমাণ আকল মেধা আল্লাহ তাআলা দিয়েছেন, ওই মেধা দিয়ে মানুষ চিন্তা করে বুঝতে পারতো রব হলে একজনই হয়, যিনি পুরা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে তার হুকুমকে বাস্তবায়ন করবেন। তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, রব কয়জন? একজন। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই, যিনি চিরস্থায়ী, যিনি কি? সবাই বলেন, যিনি কি? চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব। আল হাইয়ুল কাইয়্যুম, সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও বান্দা, তুমি মনে করো তুমি দুনিয়াতে স্থায়ীভাবে থাইকা যাইবা। তোমার বাবাও দুনিয়াতে একসময় ছিল না, একসময় ছিল, এখনো নাই। তুমিও দুনিয়ার থেকে চলে যাইবা। কোনো কিছু দুনিয়ার মধ্যে স্থায়ীভাবে টিকবে না। কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, ফেরেশতা কুল সহ সবাইকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ আস্বাদন করাবেন। টিকে থাকবে কে? আল্লাহ। টিকে থাকবে কে? আল্লাহ তাআলা। এই জন্য সূরা জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। তুমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। তুমি ধ্বংস হয়ে যাবে। যারাই অস্তিত্বে আসবে তারাই ধ্বংস হয়ে যাবে। আপনি যদি বলেন আমি লোহার খাঁচার মধ্যে ঢুকে যাব, আমি কাচের ঘেরাও মধ্যে ঢুকে যাব, আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু, তুমি যেখানেই থাকো ইদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি লোহার খাঁচার মধ্যে আবদ্ধ থেকে যাও, আর তুমি যদি লোহার খাঁচার মধ্যে আবদ্ধ থাকো, কাচে ঘেরাও করা কোনো বাক্সের মধ্যে আবদ্ধ হও, তারপরেও সেখানেও তোমাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আপনি যদি বলেন আমি বাংলাদেশের মানুষ, পাকিস্তান চলে যাব, সৌদি চলে যাব, মৃত্যু আমাকে পাকড়াও করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাজিদের মধ্যে বলেন, ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কতলি, মৃত্যু যখন তোমাকে দৌড়াবে, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে আস্বাদন করতে হবে। এই জন্য টিকে থাকার কোনো সুযোগ আছে? যদি টিকে থাকার সুযোগ থাকতো, তাহলে আজকের যে ছেলেটা 25 বছরের যুবক, সে কোনোদিন 50 বছরের বৃদ্ধ হয়ে যেত না। আমাদের অস্তিত্ব যদি স্থায়ী হইতো, আমাদের যদি মৃত্যুর স্বাদ আস্বাদন না হইতো, তাহলে 25 বছরের যুবক কোনোদিন কি হইতো না? 50 বছরের বৃদ্ধ হইতো না। 50 বছরের বৃদ্ধ 75 বছরে গিয়ে উপনীত হইতো না। এই জন্য দুনিয়াতে টিকে থাকার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। একমাত্র কে টিকে থাকবেন? আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই, যিনি চিরস্থায়ী। রাসূল যখন কোনো সমস্যার মধ্যে পড়তেন, তখন আল হাইয়ু আল কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, এই দোয়াটা রাসূল করতেন, আল্লাহ তাআলা রাসূলের সমস্যাগুলো সমাধান করে দিতেন।
তাফসীরের কিতাবের মধ্যে এই দুই শব্দ নিয়ে চমৎকার একটা কথা আসছে। কোনো ব্যক্তির যদি জীবনে সমস্যা হয়, মেয়েকে বিবাহ দিতে পারতেছেন না, টাকা পয়সার সমস্যা, ছেলেকে বিবাহ দিতে পারতেছেন না, ছেলের চাকরি বাকরি হইতেছে না, ঘরের মধ্যে অসুস্থতা লেগেই আছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি আল হাইয়ুল কাইয়ুম এই দুইটা শব্দ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে কবুল করে নেয়। মুসনাদ আহমদ একটা কিতাব আছে, এই মুসনাদ আহমদের উপরে আরেকটা কিতাব লেখা হয়েছে তাখরিজুল মুসনাদ বলা হয়। ওই তাখরিজুল মুসনাদ কিতাবের ২৭,৬১১ নম্বর হাদিসের মধ্যে রাসূল এই কথাটা বলছেন, ইসমুল্লাহিল আযম, আল্লাহ তাআলার মহান বড় দুইটা নাম আছে, ইযা দুইয়া বিহি আজাবা, ওই দুইটা শব্দকে কেউ যদি উচ্চারণ করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আজাবা, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার জিন্দেগির মধ্যে সমস্যা চলতেছে, কারো কাছে যাওয়ার দরকার নাই, কোনো পীর সাহেবের কাছে যাওয়ার দরকার নাই, কোনো ইমামদের কাছে যাওয়ার দরকার নাই। শুধুমাত্র মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলবেন, আল্লাহ তুমি তো চিরঞ্জীব, তোমার কোনো মৃত্যু নাই, তুমি স্থায়ী, তুমি দুনিয়াতে চিরদিন থাকবে, তুমি আমার সমস্যাগুলো সমাধান করে দাও। রাসূল বলেন, আজাবা, আল্লাহ তাআলা তোমার সমস্যাগুলো সমাধান করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই শব্দটা একটু মনে রাখেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। সবাই বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটা পড়বেন, ইনশাআল্লাহ আপনার জিন্দেগীর যত সমস্যা আছে আল্লাহ তাআলা কি করে দিবেন? সমাধান করে দিবেন। তাহলে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা কি ঘুমান? আপনাদের কি মনে হয়? আল্লাহ তাআলা কি ঘুমান? বলে আল্লাহ তাআলা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন, আসমানকে নিয়ন্ত্রণ করেন, জমিনকে নিয়ন্ত্রণ করেন, পাহাড় পর্বত নদী নালাকে নিয়ন্ত্রণ করেন। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন, অভাবী ব্যক্তিদেরকে অভাব দূর করে দেন। যে সমস্ত ব্যক্তিদের মেয়ের বিবাহ হয় না, বিবাহের বন্দোবস্ত আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা যদি ঘুমিয়ে যান তো এই কাজগুলো কে করবে? এই জন্য আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা ঘুমান না এবং আল্লাহ তাআলার তন্দ্রাও আসে না। তাহলে আল্লাহ তাআলা এমন ঘুমানো না, আল্লাহ তাআলার তন্দ্রাও আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম। আল্লাহ তাআলা ঘুমান না, আল্লাহ তাআলার জন্য ঘুমানো উচিত নয়। আল্লাহ তাআলা যদি ঘুমান, এই আসমান ঠিক থাকবে না, জমিন ঠিক থাকবে না, পাহাড় পর্বত ঠিক থাকবে না, এই সংসার এই ধরা ঠিক থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা ঘুমান না, আল্লাহ তাআলা আমাদের জন্য অপেক্ষায় থাকেন। কোন বান্দার অসুস্থতা আল্লাহ তাআলার কাছে চাইবে, বিরহমাতিকা আস্তাগীস, আল্লাহ তাআলা তার সমস্যা সমাধান করে দিবেন। কোন ব্যক্তির মেয়ের বিবাহ হয় না, আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ মেয়ের বিবাহের বন্দোবস্ত করে দিবেন। কোন ব্যক্তির ঘরে খাবার নাই, আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিবেন। কোন ব্যক্তি অসুস্থ, আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলা অসুস্থকে দূর করে দিবেন। এই জন্য সব সময় আল্লাহ তাআলা বান্দার অপেক্ষায় থাকেন, বান্দা কোন সময় আল্লাহ তাআলার কাছে নত জানু করে তার সমস্যা সমাধান করে নিবে। আমাদের আল্লাহ তাআলা হলেন এমন, যিনি সর্ব অবস্থায় আমাদের দিকে তাকায় থাকেন। বান্দার কোন সমস্যা আছে, বান্দা চাওয়া মাত্রই আল্লাহ তাআলা তার সমস্যাগুলো সমাধান করিয়া দেন। এই জন্য আল্লাহ তাআলা কি করেন না? ঘুমান না। আল্লাহ তাআলার জন্য ঘুমানো কি না? উচিত না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান জমিন, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর ক্ষমতা আল্লাহ তাআলার জন্য। আসমান এবং জমিনের ক্ষমতা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। মুহতারাম হাজিরিন, আজকে তো আমরা দুনিয়া আসার পরে যদি আমাদের টাকা পয়সা হয়ে যায়, এক সময় দেখবেন সমাজের মধ্যে সে মুরগি বিক্রি করছে, সমাজের মধ্যে সে কি করছে? বাদাম বিক্রি করছে, মুদি দোকানে চাকরি করছে। ক্ষমতা দেখাইয়া মানুষের উপর জুলুম নির্যাতন করে
এক সময় সে দলপতি হয়ে ক্ষমতাবান হয়ে মানুষের উপর সে অত্যাচার শুরু করে দেয়, মানুষকে গোলাম বানায় দেয় কিনা? বলেন না, বানায় দেয় কিনা? আমরা আজকে দুনিয়াতে আসার পরে আমরা যে আল্লাহ তাআলার গোলাম সেটা আমরা ভুলে গেছি। বলেন তো আমরা তাহলে আল্লাহ তাআলা আমরা কার গোলাম? সবাই আমরা আল্লাহ তাআলা গোলাম। এই জন্য মানুষ যদি মানুষকে গোলাম বানায়, তো কাল কিয়ামতের ময়দানে এর শাস্তি হবে সবচেয়ে বেশি ভয়াবহ। একজন আরেকজনকে কি বানাইতে পারে না? গোলাম বানাইতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 96 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে, যত মানুষ আছে, ইনসান জিন আছে, সমস্ত মানুষ এবং জিন জাতিগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে গোলাম হয়ে উপস্থিত হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যে আল্লাহ তাআলার গোলাম, এটার পরিচয় যদি আমাদের মধ্যে না থাকে, মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো রাস্তা আপনার সামনে থাকবে না। এই জন্য কার গোলাম হয়ে থাকবেন? আল্লাহ তাআলার গোলাম হয়ে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় এমন কোন কাজ কারো অনুমতিতেও করা যাবে না, আদেশেও করা যাবে না। আপনার মা যদি এমন কাজের আদেশ করে, আপনার বাবা যদি এমন কাজের আদেশ করে যে কাজটা আল্লাহ তাআলাও পছন্দ করেন, আপনার দলের নেতা যদি এমন কাজের আদেশ করে যে কাজটা আল্লাহ তাআলাও পছন্দ করেন, আপনার মসজিদের ইমাম সাহেব যদি এমন কাজের আদেশ করে যে কাজটা আল্লাহ তাআলাও পছন্দ করেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ রসুল জানায় দিলেন, তোমার মাকেও সেখানে মানা যাবে না, তোমার বাবাকেও মানা যাবে না, তোমার দলের নেতাকেও মানা যাবে না। প্রয়োজন হলে দল ছেড়ে দিবা, তারপরে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে দলের নেতাকে নেত্রীকে মানা যাবে না। মুহতারাম হাজিরিন, মিথ্যা মামলা দিলে আল্লাহ তাআলা খুশি হয়? অন্যায়ভাবে জেল জুলুম দিয়ে দিলে আল্লাহ তাআলা খুশি হয়? দেশের টাকা বেগম পাড়া নিয়ে নিলে আল্লাহ তাআলা খুশি হয়? এগুলো যারা করে, আপনি যদি তাদেরকে মহাব্বত করেন, তারা তো খাইলো, আপনি তো কিছুই পাইলেন না, কিন্তু তাদেরকে মহাব্বত করার কারণে তাদের যে গুনাহ হয়েছে সম পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা আপনার বদ আমলের মধ্যে যুক্ত করে দিবেন। মুসলিম শরীফের 2196 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক থাকবে হাসর হবে তার সাথে। আমার আপনার সম্পর্ক যদি মদিনাওয়ালার সাথে হয়, আমার আপনার হাসর হবে মদিনাওয়ালার সাথে। আমার আপনার সম্পর্ক যদি আবু জাহেলের চরিত্রের সাথে হয়, আমার আপনার সম্পর্ক আবু জাহেলের সাথে হবে। আমার আপনার সম্পর্ক যদি কোনো জালেমের সাথে হয়, আমার আপনার হাসর হবে জালেমের সাথে। এই জন্য মুহতারাম হাজিরিন, বান্দাকে গোলাম বানাইবেন নাকি নিজে গোলাম হয়ে দুনিয়াতে থাকার চেষ্টা করবেন? নিজে গোলাম হইবেন তো আল্লাহ তাআলা আপনার কি বাড়ায় দিবে? সম্মান বাড়ায় দিবে। আল্লাহ তাআলা বলতেছেন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কার ক্ষমতা আছে যে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে? দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ব্যক্তির ক্ষমতা নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি ছাড়া কোন নবীরাও সুপারিশ করার ক্ষমতা থাকবে না, সাহাবায়ে কেরামেরও থাকবে না, ওলি গাউস কুতুবেরও থাকবে না, পীর মুর্শিদেরও থাকবে না, মসজিদের কোনো খতিব ইমাম মুসল্লি কোনো ব্যক্তির কোনো ক্ষমতা থাকবে না। শুধু সুপারিশ করতে হলে আল্লাহ তাআলা অনুমতি দিলে সুপারিশ করার ক্ষমতা থাকবে। নবী আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে? বলেন না, পারবে কিনা? আল্লাহ তাআলা সূরা নাজমের 26 নম্বর আয়াতের মধ্যে কথাগুলো বলছেন, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি ইযনিল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যত মানুষ আছে, যত জিন জাতি আছে, যত ফেরেশতা আছে, কারোর জন্য কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করার কোনো ক্ষমতা কারো থাকবে না। বলেন তো, নবীদের যদি আল্লাহ তাআলার অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতা না আসে, তাহলে পীর সাহেবদের থাকবে? কোন পীর সাহেব যদি এই কথা বলে, তুমি আমার কাছে মুরিদ হও, আমি তোমারে জান্নাত পর্যন্ত নিয়ে যাবো, এই এবিলিটি, এই ক্ষমতা, বলেন তো আল্লাহ তাআলা তাকে দিছে? এটা কোনো মানুষের ক্ষমতা আছে যে তুমি আমার কাছে মুরিদ হইলে তোমার আর কিচ্ছু লাগবে না, আমি তোমাকে কবরে তোমার কাছে যাবো, তোমাকে 3 প্রশ্ন করার আগে আমি তোমার কবরে গিয়ে উপস্থিত হমো? বলেন তো, চিন্তা করেন তো, এই পীর সাহেবের 2 মুরিদ যদি একসাথে মারা যায়, পীর সাহেব কার কবরে যাইবো?
পিশাব তো কারো কবরে যাইব না, গেলেও ওই পিশাবের শুরুতে শয়তান তাদের কবরে গিয়ে আরো আযাবটাকে বাড়ায়া দিবে। নবীদের যদি যে সমস্ত ক্ষমতাগুলো আল্লাহ তাআলা নবীদেরকে দেন নাই, বলেন তো হেদায়েত কার হাতে ছিল? সবাই বলেন না, হেদায়েত কার হাতে? আল্লাহ তাআলার হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা নবীকে ডাক দেয়া বলেন, ও নবী, হেদায়েতের ক্ষমতা আপনার কাছে নাই। আখিরাতের হিসাব তো পরের কথা। দুনিয়ার কোনো ক্ষমতাই আমি আপনার কাছে দেই নাই। উপকার করা কোনো ক্ষমতা আপনার কাছে নাই। কারো ক্ষতি করার ক্ষমতা আপনার কাছে নাই। আমার আপনার নবী জুদাহানের বাদশার যদি কোনো ক্ষমতা আল্লাহ তাআলা না দিয়া থাকেন, তাহলে কথিত পীর ভণ্ড পীরের ক্ষমতা কোত্থেকে আসে? মানুষদের তো এগুলো বুঝা থাকা, এগুলো চিন্তা করা দরকার। আমার যতগুলো কথা আসে সব হলো ভণ্ড পীরদের কথা। এই জন্য যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কোন নবীও কি করতে পারবে না? সুপারিশ করতে পারবে না। সেখানে পিশাব পারবে? এই ধারণাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ধারণাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তাআলা কারো অনুমতি ছাড়া, আল্লাহ তাআলা অনুমতি ছাড়া কেউ করতে পারবে? করতে পারবে না। একমাত্র আল্লাহ তাআলা অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমাদের ডানে যা আছে তাও আল্লাহ তাআলা জানেন, তোমাদের বামে যেটা আছে সেটাও আল্লাহ তাআলা জানেন। তোমার অন্তর কি কল্পনা করে সেটাও আল্লাহ তাআলা জানেন। তুমি মুখে কি বলো, কি চিন্তা করো সেটাও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানেন কিনা? আল্লাহ তাআলা জানেন। এই জন্য সূরা মারিয়ামের ৬৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া। ও বান্দা, তোমাকে দুনিয়াতে পাঠানোর পরে আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত কিছু পর্যবেক্ষণ করে, তুমি যাই করো আল্লাহ তাআলা দেখেন। তুমি ঘরের ভিতরে কি করো আল্লাহ তাআলা দেখেন। রমজানের রোজা ঘরের দরজা লাগিয়ে খাইতেছো আল্লাহ তাআলা দেখেন। তুমি কোথায় কি করতেছো, গোপনে কি করতেছো, প্রকাশ্যে কি করতেছো, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন থাকে না। থাকে? কোনো কিছু আল্লাহ তাআলার কাছে গোপন থাকে না। তবে আল্লাহ তাআলার কাছে এতটুকু আমাদের করা দরকার, কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে বলা দরকার, আল্লাহ তুমি তো সাত্তারুল উয়ুব, তুমি তো দোষ ত্রুটি গোপন রাখো। আমি একটা গুনাহ করে ফেলেছি, আমার দোষটা গোপন রেখে আমাকে তুমি মাফ করিয়া দাও। এই জন্য আপনি গুনাহ করার পরে কাউকে বলবেন না, বরং মসজিদে এসে ওযু করে ২ রাকাত নামাজ পড়ে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ পড়বেন। তওবা ইস্তেগফার করে ২ ফোঁটা চোখের পানি ফালাইবেন। দুনিয়ার কেউ জানবে না, আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহগুলাকে অল ডিলিট মেরে আপনার জীবনকে আল্লাহ তাআলা পবিত্রময় বানায় দিবেন। এইজন্য লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যে আরশে আজিমের মধ্যে থাকেন। আল্লাহ তাআলা আরশে আজিমটা কত বড়, বলে যে দুনিয়ার মতো সমপরিমাণ এত বড় আল্লাহ তাআলার আরশে আজিম। এত বড় না, আরো বড়। আমরা যদি আরো বড় আল্লাহ তাআলা এই কথা যদি আমাদেরকে বলতেন আমরা বুঝতে পারতাম না। আল্লাহ তাআলা যদি বলতেন আল্লাহ তাআলা আরশে আজিম এ দুনিয়ার চাইতে ১০০ গুণ বড়, আমরা বিশ্বাস করতাম না। আমাদের লজিকে ধরার জন্য আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা আরশে আজিমটা তোমাদের দুনিয়ার চাইতে সমপরিমাণ। এজন্য তো আমরা অনেক সময় বিশ্বাস করি না সর্বশেষ যে জান্নাতে যাবে এ দুনিয়ার মতো ১০ দুনিয়া আল্লাহ তাআলা তাকে দিবেন। বিশ্বাস হয় আপনাদের এটা? মায়ের পেটের দিকে তাকান, আপনার বিশ্বাস হবে। মায়ের পেটে সামান্য একটু জায়গার মধ্যে আপনি কত হেলে দুলে, কত নেচে গিয়ে কত কিছু আপনার সময় কাটছে সেখানে। মা খাবার খাইছে, আপনার পেটে খাবার গেছে, কোনো চিন্তা নাই। আপনাকে ১০০ বড় না ১০০০ মায়ের পেটের চাইতে বড় দুনিয়াতে পাঠানো হয়েছে, আপনি চিন্তাও করেন নাই। দুনিয়াতে সামান্য সময়টুকু যদি আপনি আল্লাহ তাআলা রবের ইবাদতের মধ্যে থাকেন, তো এই দুনিয়ার মতো ১০ দুনিয়ার চাইতে বড় জান্নাত আল্লাহ তাআলা আপনাকে নসিব করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাতের মালিক বানায় দেন। সকলে বলি আমিন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা আসমান জমিনকে রক্ষণাবেক্ষণ করেন এবং আসমান জমিনকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। তিনি আলিয়্যুন, তিনি সুউচ্চ, আযীম, তিনি মহান।